হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে এসেছে? হ্যাঁ, রিসেন্টলি যদি আপনি এই সমস্যার ভিতরে পড়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজকের ভিডিওতে আমি বলে দেবো আপনারা আপনাদের ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা রিমুভ করবেন। আপনি আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে যতক্ষণ পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে না পারছেন, ততক্ষণ কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের জন্য বা প্রোফাইলের জন্য মনিটাইজেশনের জন্য আবেদনও করতে পারবেন না। তো টেনশন করার দরকার নেই। ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিভাবে রিমুভ করবেন সেটা এখন দেখাই দিব, এবং এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসলে কি কি কারণে আসে এটাও বলে দেবো। এটাও আমাদের জানা খুবই দরকার। আপনি যদি আমার দেখানো প্রসেস অনুযায়ী কাজ করেন, তাহলে 100% গ্যারান্টি আপনার ফেসবুক পেজ থেকে বা আপনার ফেসবুক প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু 100% রিমুভ হয়ে যাবে। মূল ভিডিও শুরু করার পূর্বে যে কথাগুলো না বললেই নয়, এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ আপলোডিং হচ্ছে, যা আপনার অনেক কাজে লাগবে। ভিডিওগুলোকে যদি মিস করতে না চান, তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিও দেখে উপকার হয়ে থাকলে, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। অলরাইট গাইস, আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কেন আসে বা কি কি কারণে আসে, এই কারণগুলো আগে বলি, তারপরে এটা কিভাবে রিমুভ করবেন সেটা বলে দিব। আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার এক নাম্বার যে কারণটা রয়েছে, সেটা হচ্ছে অন্যের ভিডিও আপলোডিং করা। আমাদের অনেক সময় এরকম হয় যে অন্যের একটা ভিডিও আমাদের কাছে ভালো লাগে, তখন আমরা কি করি, সেই ভিডিওটা ডাউনলোড করে সরাসরি আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে ভিডিওতে আপলোডিং করে দেই বা রিলস আপলোডিং করে দেই। আপনি ভিডিওতে আপলোডিং করেন বা রিলস আপলোডিং করেন, এই আপলোডিং করার ফলে কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসে থাকে। অথবা অন্যের যে কোনো জিনিস চুরি করে এনে আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসবে। অথবা দেখা গেল আপনি সরাসরি গুগল থেকে কোনো ফটো বা ভিডিও বা ছবি বা যে কোনো কিছু গুগল থেকে সরাসরি ডাউনলোড করে এনে আপনি আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করে দিয়েছেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা চলে আসবে। এখন আমি যে কারণটা নিয়ে কথা বললাম, এই কারণটা আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যে কয়টা ভিডিওর সাথে মিশে যাবে, আপনি সব কয়টা ভিডিওই ডিলিট করে দিবেন। এখন যদি আপনার সব কয়টা ভিডিওর সাথে মিশে যায় এই কারণটা, তাহলে আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে সব কয়টা ভিডিও আপনার ডিলিট করে দিতে হবে। এক্ষেত্রে আপনার কিছুই করার নেই। আপনি যতক্ষণ পর্যন্ত ভিডিও ডিলিট না করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কখনোই রিমুভ করতে পারবেন না। 2 নাম্বার যে পয়েন্টের ফলে আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসে থাকে, আমরা অনেকে একটু চালাক চতুর। তারা কি করি, অন্যের ভিডিও ডাউনলোড করে অন্যের ভিডিও থেকে ক্লিপ আকারে নিজেদের ভিডিওর মাঝখানে ইউজ করি। অর্থাৎ অন্যের ভিডিও ডাউনলোড করে কেটে কুটে সেই ভিডিওটা আমাদের ভিডিওর মাঝখানে ব্যবহার করি, এবং আমরা সেই ভিডিও আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোডিং করে দিই। এই অন্যের ভিডিও ক্লিপ আকারে ব্যবহার করার ফলেও কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসে থাকে। এখন আমি যে কারণটা নিয়ে কথা বললাম, এই কারণটা আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যে কয়টা ভিডিওর সাথে মিশে যাবে, আপনি সব কয়টা ভিডিওই ডিলিট করে দিবেন। এখন যদি আপনার সব কয়টা ভিডিওর সাথে মিশে যায় এই কারণটা, তাহলে আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে সব কয়টা ভিডিও আপনার ডিলিট করে দিতে হবে। এক্ষেত্রে আপনার কিছুই করার নেই। আপনি যতক্ষণ পর্যন্ত ভিডিও ডিলিট না করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কখনোই রিমুভ করতে পারবেন না। আমাদের ফেসবুক পেজে প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসার 3 নাম্বার যে কারণটা রয়েছে, সেটা হচ্ছে আমরা আমাদের ভিডিওতে বা রিলস ভিডিওতে এমন টাইটেল ব্যবহার করেছি যে টাইটেলটা কমিউনিটি গাইডলাইন্সের বাইরে চলে গেছে, বা যেই টাইটেলটা আমাদের ভিডিওর সাথে যায় না। ধরেন আপনি ভিডিওতে বলতেছেন এক, টাইটেলে লেখা আরেক, এটা কিন্তু কমিউনিটি গাইডলাইন্স রুলস অমান্য করে। তো কাজেই ভিডিওর সাথে টাইটেলের মিল রাখতে হবে। আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যদি এমন কোনো ভিডিও থেকে থাকে যে ভিডিওর টাইটেলের সাথে ভিডিওর কোনো মিল নাই, বা ডেসক্রিপশনের সাথে ভিডিওর কোনো মিল নাই, তাহলে আপনি সেই ভিডিওটা আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে এক্ষুনি ডিলিট করে দিবেন। 4 নাম্বার যে কারণটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন ইস্যু আসার অন্যতম একটা হাতিয়ার বলতে পারেন। আমরা অনেক সময় আমাদের কোনো একটা মিউজিক বা টিউন ভালো লাগে, তখন আমরা কি করি, সেই মিউজিকটা বা টিউনটা আমরা ডাউনলোড করে আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিই। লাগিয়ে এটা আমরা আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোডিং করি। এটা হোক শর্ট ভিডিও বা লং ভিডিও। আপনি অন্যের কোনো মিউজিক বা টিউন
ডাউনলোড করে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে যদি আপলোডিং করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা এসে থাকে। এখন আমি যে কারণটা নিয়ে কথা বললাম, এই কারণটা আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে যে কয়টা ভিডিওর সাথে মিশে যাবে আপনি সব কয়টা ভিডিওই ডিলিট করে দিবেন। এখন যদি আপনার সব কয়টা ভিডিওর সাথে মিশে যায় এই কারণটা, তাহলে আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে সব কয়টা ভিডিও আপনার ডিলিট করে দিতে হবে। এক্ষেত্রে আপনার কিছুই করার নেই। আপনি যতক্ষণ পর্যন্ত ভিডিও ডিলিট না করবেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কখনোই রিমুভ করতে পারবেন না। 5 নাম্বার যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, যে কারণে আমাদের ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু এসে থাকে, সেটা হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স হচ্ছে কিছু রুলস বা কিছু নিয়ম, যেগুলো মেনে আমাদেরকে ফেসবুক পেজে বা প্রোফাইলে ভিডিও, ছবি, রিলস যাই আপলোড করি না কেন নিয়ম মেনে আপলোডিং করতে হবে। যখন আপনি নিয়ম ভঙ্গ করে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোডিং করবেন, তখনই কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। ফেসবুক প্রোফাইল বা পেজ কমিউনিটি গাইডলাইন্সের অনেকগুলো নিয়ম রয়েছে, তার ভিতরে বেসিক কয়েকটা নিয়ম আমি বলে দিতেছি। আপনি আপনার ফেসবুক প্রোফাইলে বা পেজে সেক্সুয়াল কোনো কন্টেন্ট আপলোডিং করতে পারবেন না, সেক্সুয়াল কোনো থাম্বনেল আপলোড করতে পারবেন না, বা সেক্সুয়াল কোনো ডেসক্রিপশন, টাইটেল লিখতে কোনো ভিডিওতে অ্যাড করলে কিন্তু আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে। উস্কানিমূলক কোনো কথাবার্তা বা উস্কানিমূলক কোনো কিছু পোস্ট করতে পারবেন না, সেটাও ভিডিওর মাধ্যমে লেখে বলে যেভাবে হোক উস্কানিমূলক কোনো কিছু। যেরকম মনে করেন আপনি এরকম একটা পোস্ট করেছেন, যে পোস্টের ফলে ফেসবুক পেজে ভায়োলেশন সৃষ্টি হচ্ছে বা প্রোফাইলে ভায়োলেশন সৃষ্টি হচ্ছে, যেমন আপনার সেই পোস্টটা দেখে দুইটা জাতির ভিতরে দ্বন্দ্ব লেগে যেতে পারে বা দুইটা ব্যক্তির ভিতরে মারামারি লেগে যেতে পারে। আরও রয়েছে যেমন আপনি রক্তাক্ত কোনো জিনিস ফেসবুকে আপলোডিং করতে পারবেন না, সরাসরি জব করা হচ্ছে বা রক্তাক্ত সরাসরি রক্ত দেখাচ্ছেন এরকম কোনো কিছু। তারপরে আরও রয়েছে আপনি কাউকে গালিগালাজ করে কোনো কিছু পোস্ট করতে পারবেন না, বা কাউকে গালিগালাজ করে কোনো ভিডিও বানাতে পারবেন না, কাউকে হ্যারাসমেন্ট করে কোনো ভিডিও বানায় আপলোডিং করবেন না, বা কাউকে হ্যারাসমেন্ট করার জন্য ফেসবুকে কোনো কিছু পোস্ট করবেন না। এগুলো হচ্ছে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স। এগুলো আপনাকে মেনে অবশ্যই যে কোনো কিছু পোস্ট করতে হবে। যদি মেনে পোস্ট না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। আচ্ছা, এতক্ষণ পরে আপনাকে আমি যে কারণগুলো বললাম, এই কারণগুলো যদি আপনার কোনো ভিডিওর সাথে মিলে যায় বা আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে সব করা ভিডিওর সাথে যদি মিলে যায়, তাহলে আপনি আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে সব করা ভিডিওই ডিলিট করে দিবেন, কিচ্ছু করার নেই এক্ষেত্রে। আচ্ছা, এবার আমি ধরে নিতেছি আপনি এতক্ষণ এই বাইটির বক বক খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং এই বক বক মোতাবেক কাজ করে আপনি আপনার ফেসবুক পেজটা বা প্রোফাইলটা একদম ওকে করে ফেলেছেন। এর পরবর্তী আপনি যে কাজটা করবেন, আপনি যদি আপনার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চান, তাহলে আপনাকে আগে বুঝতে হবে আপনার ফেসবুক পেজটা কিন্তু আপনার ফেসবুক আইডির আন্ডারে চলতেছে। তাই আপনাকে আগে ফেসবুক আইডিটা ঠিক করতে হবে। আপনার ফেসবুক আইডিতে আপনার প্রোফাইলে আপনার একদম আপনার ছবি লাগাবেন এবং কভার ফটোতেও আপনার ছবি লাগাবেন, একদম রিয়েল ছবি দিবেন, দেখে যাতে বোঝা যায় যে এটা আপনারই ছবি। কোনো এডিট টিডিট করা ছাড়াই চেষ্টা করবেন প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এবং কভার ফটো দেওয়ার জন্য। সর্বশেষ আপনি যে কাজটা করবেন, 5টা ভিডিও আপনি আপলোড করবেন। এখন 5টা ভিডিও আপনি কোথায় আপলোড করবেন? যদি আপনি আপনার ফেসবুক প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চান, তাহলে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে 5টা ভিডিও আপলোডিং করবেন। যে 5টা ভিডিও থাকবে আপনার নিজের ফেস থাকবে, আপনার নিজের ভয়েস থাকবে। যে ভিডিওতে অন্য কারোর মিউজিক থাকবে না বা কোনো টিউন থাকবে না, সব কিছু আপনার নিজের থাকতে হবে। থাম্বনেল, টাইটেল, ডেসক্রিপশন এ টু জেড সব আপনার নিজের থাকতে হবে। আর যদি ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চান, তাহলে ফেসবুক পেজে আপনি 5টা ভিডিও আপলোডিং করবেন। যে 5টা ভিডিও থাকতে হবে আপনার নিজের। ভিডিওর থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন সব কিছু আপনার নিজের থাকতে হবে, ভয়েসটাও আপনার থাকতে হবে, ফেসটাও আপনার থাকতে হবে, এবং কি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক টিউন অন্য কারো থাকা যাবে না। এরকম 5টা ভিডিও আপনি আপনার ফেসবুক পেজে আপলোডিং করবেন যদি আপনি আপনার ফেসবুক পেজের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চান। আর যদি প্রোফাইলের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করতে চান, তাহলে প্রোফাইলে আপলোডিং করবেন। ওকে, আপলোডিং করা শেষ হয়ে গেলে তার পরবর্তী আপনাকে আরও একটা কাজ করতে হবে। কাজটা হলো আপনাকে 4 থেকে 5 দিন টানা লাইভ করতে হবে। প্রতিদিন 2টা থেকে 3টা লাইভ করবেন এবং এই 4-5 দিন অলওয়েজ ফেসবুকে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। এতে করে ফেসবুকের যে রোবোটিক অ্যালগোরিদম সিস্টেম রয়েছে তারা বোঝা যাবে যে আপনার ফেসবুক প্রোফাইলটা বা আপনার ফেসবুক আইডিটা রিয়েল, ভ্যালুয়েবল বা অথেন্টিক।
এবং তারপরে দেখবেন আপনার ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা তারা রিমুভ করে দিয়েছে। এটাই হলো একমাত্র পদ্ধতি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার। সো গাইস, এই ছিল আমার ভিডিও দেখে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ চ্যানেলের সাথে থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।